বন্ধুরা, এই মাকে দয়াময়ী আদরিণী মা বলা হয়। কেন এই মাকে দয়াময়ী আদরিণী বলা হয় তা সব কিছু জানতে পারবে এই ভিডিওটি থেকে। তাই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। এবং এই মায়ের কিন্তু তন্ত্র মতে পুজো, হোম ইত্যাদি হয়। মানুষের মঙ্গল হয় এখানে এসে, মানুষ তার মানসিক করে বা তার যা অসুবিধা থাকে মায়ের কাছে বললে তারা আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। এই পর্যন্ত এই মায়ের মন্দিরে তন্ত্র মতে পুজো হয় তো মায়ের? অন্তমাতে পুজো হয়, আমাবস্যাতে মায়ের পুজো হয়? অবশ্যই মায়ের পুজো হয়, হোম হয়। আচ্ছা, হোম হয়। সব কিছু হয়। মায়ের নাম হচ্ছে আদরিণী মা। আদরিণী, কিন্তু মায়ের নামটা খুব সুন্দর, আদরিণী কেন? আদরিণী মা আমার বাবা ছোটো বয়সে আমার ঠাকুমা মারা দেখে, বাবা মাকে দেখে, মা এই মাকে নিয়ে করে থাকে, আদর করতো। হ্যাঁ, বাবার নাম অনুযায়ী, বাবার ইচ্ছা অনুযায়ী নামটা রাখা হয়েছে। আচ্ছা, যে স্থানে যাই আমি মায়ের কাছে বলি যে মা সবাই যেন ভালো থাকে এবং সব থেকে সন্তানদের দিন নিয়ে তুমি যেন ভালো থাকো। আমি কি বলি জানো? হ্যাঁ। আমি মা নর্মদা আমাকে শিখিয়েছিল, মা নর্মদার সঙ্গে গেলাম গত বছর, আচ্ছা আচ্ছা নর্মদা মাকে দিয়ে আচ্ছা একটা কথা শিখিয়েছিল যে তুই ভালো থাক আর সবাইকে ভালো থাকি, আমাকে আর কিছু দরকার নেই, যে আর এই বয়সে আর কি পাবো, আর কিছুই পাবো না। তো তুই ভালো থাক, তুই ভালো থাকলে তোর গোটা দুনিয়া ভালো থাকবে। আমি এই যে এত জায়গায় ঘুরে এলাম, এত জ্যোতির্লিঙ্গ ঘুরলাম গত বছরে, 5-7টা জ্যোতির্লিঙ্গ ঘুরলাম, প্রত্যেকে বলে বাবা তুমি ভালো থাকো, তুমি সবাই ভালো থাকো, নিজে ভালো থাকলে সবাই ভালো থাকে। ভালো থাকো। তার মধ্যে আমি যখন বলছি সবাইকে ভালো রাখো, তার মধ্যে আমি একজন আর কি, একদম। আমি এই প্রার্থনা করি। বন্ধুরা, আজকে আমি এসেছি দয়াময়ী আদরিণী মায়ের কাছে। এই মায়ের নাম কেন দয়াময়ী এবং কেন মাকে সবাই আদরিণী বলা হয় তা সব কিছু জানতে পারবে এই ভিডিওটি থেকে। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি তোমাদের এই ভিডিওটি সত্যিই বলছি অসাধারণ লাগবে, তো ভিডিওটি দেখো। এটিই হচ্ছে মায়ের মন্দির। এই মায়ের মন্দিরে তোমরা কিভাবে আসবে এবং কোন সময় আসবে, তোমরা যে নিজেদের যে সমস্যায় ভুগছো, তো সেই সমস্যা নিয়ে আসলে এখানে কাজ হবে কি না তার সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা এই ভিডিওটি থেকে কিন্তু পেয়ে যাবে। এবং চলো আগে আমি তোমাদেরকে মাকে দর্শন করাই, তারপর মায়ের ভৈরব অর্থাৎ দেবাদিদেব মহাদেবকেও দর্শন করাবো। তো তোমরা স্বয়ং মাকে দেখতে পাচ্ছ এবং এই মায়ের ঠিক পাশেই রয়েছে একটি যজ্ঞবেদী, আর যজ্ঞবেদীর পাশেই রয়েছে একটি তান্ত্রিক ত্রিশূল, কারণ এখানে তন্ত্রমতে পুজো হয়, তোমাদেরকে আগেই বললাম। আর ইনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব শিবশঙ্কর, ইনি হচ্ছেন মায়ের ভৈরব। তো বন্ধুরা চলো এবার পুরোহিত মশাইয়ের কাছ থেকে মন্দির সম্বন্ধে যাবতীয় সব কিছু তথ্য আমরা জেনে নিই। আচ্ছা ঠাকুরমশাই, এই মায়ের মন্দিরের কি মাহাত্ম্য আছে? মাত্র বলছি এটা বহু পুরনো মন্দির, প্রায় 9 করে 150 বছর হবে। আর এটা দিগম্বরীর দেবী বলে এক ভদ্রমহিলা ছিল, তিনি তার মাথায় করে ঘরটি এখানে জঙ্গলের মধ্যে রাখে এবং পূজাটা করে। তারপর এখানকার এক মানে পয়সাওয়ালা লোক সেই মন্দিরটা করে দেয়। তারপর আস্তে আস্তে তারা অবস্থা খারাপ হয়ে যায়, তারা চালাতে পারে না। তখন আমার দাদু হরিপদ মুখার্জিকে চাবিটি দিয়ে যায়, আর পাড়ার 5 জনের অনুরোধে সে চাবি নেয়। তারপর থেকে আর 3-4 পুরুষ ধরে আমরা এই পুজো দেখাশোনা করছি, পুজো করছি। আচ্ছা, মানুষের মঙ্গল হয় এখানে এসে, মানুষ তার মানসিক করে বা তার যা অসুবিধা থাকে মায়ের কাছে বললে তারা আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। এই পর্যন্ত তন্ত্রমতে পুজো হয় তো মায়ের? অন্তমাতে পুজো হয়। আচ্ছা, তাহলে প্রতিদিন কখন মন্দিরে খোলা হয়, কখন বন্ধ হয়? মোটামুটি 10টা থেকে 10:30 পর্যন্ত আসি, পুজো করে চলে যাই। আচ্ছা। আর রাত্রেবেলা যখন আসি 7টার সময় আসি, একটু বসে থাকি, 5 জন আসে। আর তারপরে আমাবস্যাতে মায়ের পুজো হয়? অবশ্যই মায়ের পুজো হয়, হোম হয়। আচ্ছা, হোম হয়। সব কিছু হয়। আর এই মায়ের বাৎসরিক অনুষ্ঠান করে? পাত্র অনুষ্ঠান হচ্ছে দেওয়ালির সময় যে অমাবস্যা থাকে, সেই অমাবস্যা পুজো, মা পুজোটা হয়। আচ্ছা, দিল্লির সময় যেই পুজো হয়? এই পাড়ার 5 জন আছে বা যারা ভক্ত শিষ্য আছে তাদের সাহায্যে আচ্ছা, হ্যাঁ, মানে সবাই মিলে একসঙ্গে মিলে সবাই মায়ের। পুজোটা করে। আচ্ছা আচ্ছা, এখানে মায়ের যা রূপ দেখলাম, মা তো মনে হচ্ছে স্বয়ং এখানে মা বিরাজ করছে। এটা বিশ্বাস, এইটা মানুষের অন্তরে ভক্তি আর বিশ্বাস। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, কারণ ভক্তি বিশ্বাস হয় তো নিজের অন্তরের কাছে। তা কোনো ভক্ত
যদি নিজের বিশ্বাস ও নিজের ভক্তি ভরে যদি ভাবে যে আমি এই মায়ের স্থানে আসো নিজের মনোকষ্ট মাকে বলবো, আশা করি সেই ভক্তি মনস্কামনা পূর্ণ হবে। এটা মানুষ বলবে। হ্যাঁ অবশ্যই সেটা মানুষ বলবে, সবটা মানুষের ভক্তি ও বিশ্বাসের উপরে, একদমই তাই। তা এটার অ্যাড্রেসটা কি আছে? এটা হচ্ছে দিঘিরপুর হুম। বেলতলা কালী মন্দির। আচ্ছা, মায়ের নাম হচ্ছে আদুরিনী মা। আদরিণী। আচ্ছা, এই মায়ের নাম আদরিণী। ওই যে ওখানে নেমপ্লেট আছে। আচ্ছা আচ্ছা, না কিন্তু মায়ের নামটা খুব সুন্দর, আদরিণী কেন? আদুরিনী মা, আমার বাবা ছোট বয়সে আমার ঠাকুমা মারা দেখে, বাবা মাকে দেখে, মা এই মাকে নিয়ে করে থাকতো, আদর করতো। হ্যাঁ, বাবার নাম অনুযায়ী, বাবার ইচ্ছা অনুযায়ী নামটা রাখা হয়েছে। আচ্ছা, মানে আপনার বাবা মাকে ভালোবেসে রাখতো। হ্যাঁ, মানে মানে নিজের মায়ের মতো নিজে আদরের মা বলে ইয়ে করতো। সত্যি সে ছোট বয়সে মাকে পায়নি, এই মাকে নিয়ে থেকে। আচ্ছা, ওই জন্য নাম আদরিণী। বাহ, খুব সুন্দর, ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। মানে মায়ের যে এত সুন্দর মাহাত্ম, বাহ খুব ভালো লাগলো। এখানে যে মায়ের যে ঘরটা, এই ঘরটা কি সারা বছরই পুজো তো? ঘরটা সারা বছর পূজা। আচ্ছা। এই বছরে ঘরটা, এবছর যে ঘরটা খোলা হবে, হুম। এটা পরের বছর বিক্রি বিসর্জন হবে। আচ্ছা আচ্ছা আর যে ঘরটা এই ঘরটা এটা আমরা তুলে দেবো, আচ্ছা আচ্ছা ওইটাই বিসর্জন হবে। আচ্ছা। আর পাশে দিলাম খুব সুন্দর একটি হোম কুণ্ড আছে। হ্যাঁ, ওই হোমকুণ্ডে সারা বছরই অমাবস্যার দিন হোম হয়। হোম হয়। আচ্ছা হয় থাকে, ওই যে ফটো দেখছেন, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে ফটোটা। আচ্ছা আচ্ছা, ইনি হচ্ছেন সাধু, তাই তো? আমার বাবার নাম হচ্ছে গোপাল মুখার্জি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই বিহার সাধুর কাজ হচ্ছে। হুম। এবার আমরা কিছুটা অভ্যাস করেছি, কিছুটা পেয়েছি, বসে থাকি, মায়ের নামগান করি। এতেই চলে যায়। বাহ। এইভাবে আমি মায়ের কাছে প্রার্থনা করব সকল ভক্তরা যেন ভালো থাকে, আপনি যেন ভালো থাকেন। আমরা পুণ্য সবাইকার। হ্যাঁ। হ্যাঁ, যে স্থানে যাই আমি মায়ের কাছে বলি যে মা সবাই যেন ভালো থাকে এবং সব থেকে সন্তানদের দিন নিয়ে তুমি যেন ভালো থাকো। আমি কি বলি জানো? হ্যাঁ। আমি মা নর্মদা আমাকে শিখিয়েছিল, মা নর্মদা এখন গেলাম গত বছর, আচ্ছা আচ্ছা নর্মদা মাকে দিলাম, আচ্ছা একটা কথা শিখিয়েছিল যে তুই ভালো থাক আর সবাইকে ভালো থাকি, আমার আর কিছু দরকার নেই, যে আর এই বয়স আর কি পাবো, আর কিছুই পাবো না। তো তুই ভালো থাক, তুই ভালো থাকলে তোর গোটা দুনিয়া ভালো থাকবে। আমি এই যে এত জায়গায় ঘুরে এলাম, এত জ্যোতির্লিঙ্গ ঘুরলাম গত বছরে, 5-7টা জ্যোতির্লিঙ্গ ঘুরলাম, প্রত্যেক বই ভালো, তুমি ভালো থাকো, তুমি সবাই ভালো থাকো, নিজে ভালো থাকলে সবাই ভালো থাকে। এত ভালো থাকো, তার মধ্যে আমি আর যখন বলছি সবাইকে ভালো রাখো, তার মধ্যে আমি একজন আর কি, একদম। আমি এই প্রার্থনা করি, আমার এই হয়নি, আমার ছেলে নেই, বাবা আমার ছেলে, আমি এইসব না না, মানে নিজের স্বার্থের জন্য না। স্বার্থ ফার্থ বুঝি না, তুমি ভালো থাকো, কারণ তুমি এই থাকো, বেঁচে থাকো, মানে তোমার মন্দিরে থাকে, আমি তো আগেই চলে যাবো, হ্যাঁ মন্দির তো থাকবে, হ্যাঁ অবশ্যই। 5 জন যে আসবে, এসে প্রার্থনা করবে, তাদের কাঁদবে, তাদের কষ্ট নিয়ে কাঁদবে, তুমি তাই যেন মঙ্গল করবো, এই হচ্ছে আমার বাবা। বাহ, হ্যাঁ। মা তুমি সকলের মঙ্গল, সকলের ভালো রাখো। ব্যাস আমি তাতেই খুশি। অতবার বলি না। না। হ্যাঁ, এখানে যে ভোলে বাবাকে দেখতে পাচ্ছি, তো এই ভোলে বাবা এখানে কত বছরে প্রতিষ্ঠিত? ও আমার বাবা এনে করেছিল। আচ্ছা, উনি করেছিলেন। 50 বছর তো হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। এখন সবাই পূজা যা করে, ওই কিছু কিনে ওরাই সব রাখিয়েছে, পরিষ্কার করে। বাহ। হ্যাঁ, হুম। পাড়ার বউরা এসে এই পুজো করে। এই মানে আপনার সঙ্গে কথা বলে কি যে ভালো লাগলো, আর বিশেষ করে মাকে দর্শন করে। মাকে দর্শন করলে আপনার সঙ্গে এই পুজোর সময় আসো, হুম, আরো ভালো দেখতে পাবে। মানে এই কালী পুজোর সময়। আচ্ছা, কালী পুজোর সময় আসলে তখন ভক্তরাও আসে। হ্যাঁ, এই তো সব পাড়ার সময় সময় লোকের সব লোকের জানা থাকে। হুম। কিন্তু একটাই কালী আছে, অনেক কালী। হ্যাঁ। এই মোড় থেকে ওই মোড় পর্যন্ত 6-8টা আছে। এটাই তো হ্যাঁ, বর্ধমানে তো অনেক কালী মন্দির আছে। এটা যখন ছিল তখন একমাত্র কুমারকান্ত কালীবাড়ি ছিল, বোরহাটে কালীবাড়ি ছিল না। আচ্ছা। কুমারকান্ত কালীবাড়ি, এই কালীবাড়ি ছিল। হুম। এই ভাঙচুর অবস্থা ছিল, সমস্ত ভাঙচুর অবস্থা ছিল। হুম। বাবার টাইমে কিছু কিছু কাজ করে হয়েছিল, আর বাবা মারা যাওয়ার পর এবার আমি যখন আমার গাড়িতে যখন এলো, তখন এই যে ভেতরে কাজ, এই গেটটা কত বছর হয়েছিল সব গত বছর। আচ্ছা, বলছি ঠাকুর, তাহলে এটার অ্যাড্রেসটা কি আছে? এটা হচ্ছে দিঘিরপুর কালীতলা, আচ্ছা বেতলা কালীতলা। হ্যাঁ, আর এই মায়ের নাম হচ্ছে আদুরিনী মা। আদরিণী মা, হ্যাঁ একদম ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের করা প্রতি কটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত এবং আনন্দ দেয়। এই এত সুন্দর সুন্দর মন্দিরের ভিডিও তোমাদের কাছে
তুলে ধরার জন্য। তো বন্ধুরা টাটা।